বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা আমাদের ছেলে মেয়েদের অথবা তোমরা যারা তোমাদের নিজের পরীক্ষার রেজাল্ট অথবা তোমাদের শিক্ষা বোর্ডের স্কুলের রেজাল্টগুলা হাতে থাকা মোবাইল দিয়ে দেখতে চাও, তাহলে কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার রেজাল্টটি কিভাবে দেখবা সেই প্রসেসটি আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো অথবা আমরা যারা আমাদের সন্তানদের পরীক্ষার রেজাল্টটি আমরা প্রবাসী থেকেও যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখব, তা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে পরীক্ষার রেজাল্টটি দেখে নিতে পারবেন। আর এই পরীক্ষার রেজাল্টটি দেখতে হলে আমাকে কী কী করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি দেখেন, এই অ্যাপ্লিকেশন রেজাল্ট বিডি, এই অ্যাপ্লিকেশনটিকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আমরা অনেক সময় দেখা গেল যে আমরা প্লে স্টোর থেকে কিন্তু খুঁজে পাবো না, তাহলে আমাদেরকে কী করতে হবে, ক্রমত গুগল ব্রাউজার থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে। আমরা গুগল ব্রাউজারটি ওপেন করে কিভাবে তা ডাউনলোড করে নিব তা আমি প্রথম আপনাদের সাথে দেখাবো। তারপরে কিভাবে আমরা আমাদের পরীক্ষার রেজাল্টটি দেখব সেটা শেয়ার করব। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আপনারা এই প্রসেসের মাধ্যমে অ্যাপ্লিকেশনটিকেও ডাউনলোড করে নিতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা আপনাদের সন্তানদের অথবা যারা পরীক্ষার্থী আসো তারা তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবা। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে ক্রমত গুগলটি ব্রাউজারটি ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমি কি করব দেখেন, আমি এই সার্চ বারে আমি কি করব, এই সার্চ বারে লিখব টাইম, TIME, টাইম বিডি। আমি কিন্তু টাইম বিডি লিখবো। লেখার পরে দেখেন এখানে কিন্তু টাইম বিডি দেখাচ্ছে অনেকগুলা। আমি কি করব, এখান থেকেও আমি এই টাইম বিডি লেখে এখানেও ট্যাপ করে আমি ভিতরে প্রবেশ করতে পারবো, অথবা এই এরো চিহ্নতে ট্যাপ করে আমি ভিতরে প্রবেশ করতে পারবো। আমি কী করবো, এরো চিহ্নতে আমি ট্যাপ করে দিব। এরো চিহ্নতে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন এখানে টাইম বিডির এই লিঙ্কটি, এটি হলো টাইম বিডির এই লিঙ্কটি। আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পর আমি স্ক্রল করে চলে যাব নিচে। আমি এভাবে স্ক্রল করে চলে যাব নিচে। স্ক্রল করে নিচে চলে যাওয়ার পরে আমি দেখেন এখানে পেয়ে গেলাম আমি কি SSC রেজাল্ট 2021, এই লিঙ্কটি আমি পেয়ে যাব। এখানে পাওয়ার পর আমি কি করব, এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব। এই লিঙ্কটির উপর ট্যাপ করার পরে দেখেন আমাকে একটা অ্যাড আসছে, আমি এটা কেটে দিই। আমি লিঙ্কটির উপরে ট্যাপ করার পরে আমাকে কিন্তু কয়েক সেকেন্ড দেখেন এখানে দেখাচ্ছে 26-27 সেকেন্ড আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আমাকে অপেক্ষা করতে হবে কারণ হেভি ওয়েট এত সেকেন্ড, আমাকে এত সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমি দেখেন এত সেকেন্ড অপেক্ষা করার পরে দেখেন ডাউনলোড টাইমার এখানে ইনস্টল করুন। আমাকে কিন্তু এখানে বাংলাতে দেখাচ্ছে ইনস্টল করুন। আমি কি করব, এই ইনস্টলে আমি ট্যাপ করে দিব। আমি ইনস্টলে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এই যে উপরে দেখাচ্ছে এখানে ডাউনলোড ফাইল, এখানে ডাউনলোড হচ্ছে। আমি এখানে ট্যাপ করে দেখি ডিটেল, দেখেন কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি ডাউনলোড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে হবে। আমি এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেব। দেখেন ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি কি করব, এই ডাউনলোড এখানে আমি এটার উপরে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে দেখাচ্ছে ইনস্টল। আমাকে কিন্তু এবার কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। আমি কি করব, ইনস্টলে ট্যাপ করে দিব। ইনস্টলে ট্যাপ করার পরে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হবে। দেখেন ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে ওপেন দেখাচ্ছে। আমরা এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশন রেজাল্ট বিডি অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করে নিতে পারবো। দেখেন আমার এখানে ইনস্টল দেখাচ্ছে। আমি এখানে ওপেনে ট্যাপ করে আমি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবো, অথবা আমার অ্যাপ্লিকেশনটি এখন স্ক্রিনে আছে, আমার মোবাইল স্ক্রিনে আছে, আমি সেখানে গিয়েও কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো। আমি কী করবো, এখান থেকে আমি এই ওপেনে ট্যাপ করে কিন্তু আমি ভিতরে প্রবেশ করলাম। করার পরে দেখেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। হওয়ার পরে আমার দেখেন এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে বিস্তারিত দেখাচ্ছে। আমার এ হলো বাংলাদেশ সরকারের এই ওয়েবসাইটটি। তারপরে দেখাচ্ছে দেখেন এক্সামিনেশান, চয়েস 1, ইয়ার, বোর্ড, রেজাল্ট টাইপ ইত্যাদি। আমি প্রথম দেখাচ্ছি, দেখেন আমি কী করবো, এই চয়েস 1, আমি চয়েস 1-এ ট্যাপ করে দিয়ে আমি যেই
ক্লাসের পরীক্ষার রেজাল্ট দেখতে চাই, দেখেন জেএসসি আবার জেডিসি, এসএসসি দাখিল, এইচএসসি আলিম এবং ডিআইবিএস ডিপ্লোমা ইন দ্য বিজনেস স্টাডিজ, এখানে কিন্তু সবগুলো আছে। আমি যেটা দেখতে চাই, আমি যদি এসএসসি দেখতে চাই তাহলে কী করবো, আমি এসএসসি আমি সিলেক্ট করে দিব। তারপর ইয়ার দেখাচ্ছে চয়েস 1, আমি এখানে ট্যাপ করে চয়েস 1, আমি যে কোনো সনের একটা চয়েস করলাম, দেখুন 2018, 19, 20, আমি 2018 সিলেক্ট করে দিলাম। তারপরে বোর্ড, এখানে বোর্ড দেখা যাচ্ছে, আমি করবো এখানে চয়েস করে আপনার যেই বোর্ডের সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি কুমিল্লা বোর্ড, আমি কুমিল্লা বোর্ডের সিলেক্ট করে দিব। কুমিল্লা বোর্ড সিলেক্ট করার পরে দেখেন রেজাল্ট টাইপ চয়েস 1, আবার রেজাল্ট টাইপে চয়েস 1 আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল আর অনেকগুলো অপশান আছে। আমি ডিস্ট্রিক্ট, সেন্টার, বোর্ড, ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট, বহুত অনেকগুলা অপশান এখানে দেখাচ্ছে। আমি আমার চাঁদপুর ডিস্ট্রিক্টের অর্থাৎ কুমিল্লা বোর্ডের যে কোনো একটা ডিস্ট্রিক্টের অথবা সেন্টারের আমি কোনো ডিস্ট্রিক্টের রেজাল্টগুলো দেখতে চাই, তাহলে আমি কোনো ডিস্ট্রিক্ট রেজাল্ট সিলেক্ট করে দিব। ডিস্ট্রিক্ট রেজাল্ট সিলেক্ট করার পরে এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট রেজাল্ট সিলেক্ট করার পরে আবার এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট। কুমিল্লা বোর্ডে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, আমি কী করবো দেখেন চাঁদপুর, আমি কি করবো চাঁদপুর সিলেক্ট করে দিলাম। চাঁদপুর সিলেক্ট করার পরে আমি কী করবো দেখেন রিলোড, এখানে কিন্তু একটা সিকিউরিটি কি 4 ডিজিট সিকিউরিটি কিট দেখাচ্ছে, দেখেন 2822 এখানে দেখাচ্ছে। অর্থাৎ যদি আপনি এটা না বোঝেন তাহলে আপনারা রিলোডে ট্যাপ করে দিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন। এখন আবার বোঝা যাচ্ছে না, আমি আবার ট্যাপ করে চেঞ্জ করি, দেখেন এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে 5346, আমি এখানে বসিয়ে দিব 5346। বসানোর পরে কি গেট রেজাল্ট, আমি কি গেট রেজাল্টে ট্যাপ করে দিব। গেট রেজাল্টে ট্যাপ করার পরে দেখেন আমাদের চাঁদপুরের ডিস্ট্রিক্টের যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের কিন্তু কমপ্লিট রেজাল্ট এখানে আমরা কিন্তু পেয়ে যাব, যেমন বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ এবং বিজনেস স্টাডিজেতে কতজন পাস করেছে, কতজন ফেল করেছে, কতজন জিপি পেয়েছে, সবগুলো আমরা এভাবে আমরা যদি আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের সবগুলা স্কুলের রেজাল্ট দেখতে চাই তাহলে কিন্তু আমরা এই প্রসেসে দেখে নিতে পারবো। আর আমরা যদি এটা দেখালাম স্কুল চাঁদপুর ডিস্ট্রিক্টের সম্পূর্ণ স্কুলের রেজাল্টগুলো এভাবে আমরা দেখে নিতে পারবো। আর আমরা যদি আমাদের ব্যক্তিগত রেজাল্ট দেখতে চাই তাহলে আমি কি ব্যাগে চলে যাবো, সার্চ এগেন, আমি সার্চ এগেনে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন এখানে আমি এসএসসি কিন্তু সিলেক্ট করা আছে, ইয়ার কিন্তু 2018 সিলেক্ট করা আছে, আমি আবার দেখাচ্ছি 2018 সিলেক্ট করা আছে। তারপরে দেখেন আমার বোর্ড কুমিল্লা বোর্ড, আপনার যদি কুমিল্লা বোর্ড হয় কুমিল্লা, ঢাকা হলে ঢাকা, যেগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে দেখাচ্ছে চয়েস 1, আমি কি চয়েস 1 সিলেক্ট করার পরে দেখেন আমাকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, আমি যদি একজনই শুধু আমার ব্যক্তিগত রেজাল্টই দেখতে চাই অথবা আমার ছেলে মেয়েদের রেজাল্ট দেখতে চাই, আপনাদের বন্ধু বান্ধবের রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে উপরে অপশানটিতে সিলেক্ট করে দিতে হবে। উপরে সিলেক্ট করার পরে দেখেন এখান দেখাচ্ছে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। যারা পরীক্ষার্থী তাদের কিন্তু প্রবেশপত্রে কিন্তু এই রুল নম্বর এবং রেজিস্ট্রেশনটি উল্লেখ থাকবে। আর যারা স্টুডেন্ট তারা সবাই জানেন, তোমরা অথবা আপনারা যদি না জানেন যারা স্টুডেন্ট তারা কিন্তু জানে, তাদের সেখান থেকে রুল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাতে হবে। দেখেন এখানে রুল নম্বর বসাতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। কিন্তু আমার কাছে রুল নম্বর রেজিস্ট্রেশন কোনোটি নেই, আমি কিন্তু দেখানোর জন্যই এই ভিডিওটি। তবে কিভাবে কোনো ছাত্রী যদি তার ব্যক্তিগত রেজাল্টই দেখতে চায় তাহলে কিন্তু এখানে রেজাল্ট নাম্বারটি বসাতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। বসানোর পরে এখানে সিকিউরিটি কি 4 ডিজিটের এই কোডটি বসাতে হবে। দেখেন এখানে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু আবার রিলোড করে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারে। চেঞ্জ করার পরে দেখেন এখন বোঝা যায়। তারপরে কিন্তু এখানে কোডটা বসানোর পরে গেট রেজাল্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু যেহেতু একজনের রেজাল্ট দেখা যায় তাহলে কিন্তু একজনের সেই রেজাল্টটি আমরা দেখতে পারবো। আমার কাছে কিন্তু রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটি না থাকার কারণে আমি কিন্তু দেখাতে পারলাম না। তবে এর আগে যে কুমিল্লা বোর্ডের চাঁদপুর ডিস্ট্রিক্টের সবগুলা স্কুলের রেজাল্ট দেখেছি একই প্রসেসে। আপনারা যদি এইভাবে রুল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন নাম্বার বসানোর সাথে সাথে কিন্তু গেট রেজাল্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু রেজাল্টটি দেখে নিতে পারবেন। এই হলো বাংলাদেশের যে কোনো স্কুল কলেজের পরীক্ষার রেজাল্ট এবং ডিস্ট্রিক্ট সেন্টার রেজাল্টগুলা দেখতে চান তাহলে এই প্রসেসের মাধ্যমে দেখে নিতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনটি প্রথম একবারে কিন্তু প্লে স্টোরে গিয়ে কিন্তু ডাউনলোড করেন, ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ করে ইনস্টল করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু আর ইনস্টল করতে হবে না, কারণ পরবর্তীতে যেহেতু এটা মোবাইলে, দেখুন আমি মোবাইলে আমার মোবাইলে কিন্তু এখন ডাউনলোড হয়ে আছে। দেখেন আমার মোবাইলে কিন্তু এখন ডাউনলোড হয়ে আছে, আমার মোবাইল থেকে আমি কিন্তু এখন কাজ করে নিতে পারবো। তবে প্রথমবার কিন্তু এই অ্যাপ্লিকেশনটিকে পেতে হলে অবশ্যই প্লে স্টোর থেকে হবে না,
ক্রোম ব্রাউজার থেকে অথবা গুগল থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। এই হলো আজকের ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনাদের এক বিন্দু উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।